নমস্কার, আপনারা দেখছেন ট্রাভেল নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ, সাথে আমি জবা। হাসপাতালে শ্বাসকষ্টের রোগীর ঢল। দিল্লি, চেন্নাই, মুম্বাইয়ের পরিস্থিতি উদ্বেগজনক। কলকাতার অবস্থাও তেমন স্বস্তিদায়ক নয়। দিল্লি, চেন্নাই ও মুম্বাই দেশের 3 বড় শহরের হাসপাতালগুলোতে শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে বলে জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তার বক্তব্য অনুযায়ী গত 2 বছরে দিল্লির বিভিন্ন হাসপাতালে এমার্জেন্সিতে শ্বাসকষ্টের সমস্যায় ছুটে গিয়েছেন 2 লক্ষেরও বেশি মানুষ, যাদের প্রায় 10%কে ভর্তি রেখে চিকিৎসা করতে হয়েছে। এই প্রবণতা এখনও অপরিবর্তিত। উদ্বেগ বাড়িয়েছে চেন্নাই ও মুম্বাইয়ের অবস্থাও। দূষণের কারণে তামিলনাড়ু ও মহারাষ্ট্র রাজধানীগুলিতে অ্যাকিউট রেসপিরেটরি ইলনেসে আক্রান্ত হয়ে বহু মানুষ চিকিৎসার জন্য হাসপাতালে যাচ্ছেন। যদিও কলকাতার দূষণ পরিস্থিতি নিয়ে মন্ত্রী স্পষ্ট করে কিছু জানাননি। বিশেষজ্ঞরা মনে করেছেন জাতীয় রাজধানীর ধোঁয়াশা পরিস্থিতির সঙ্গে প্রায় কলকাতার দূষণের মাত্রা পাল্লা দেয়। তবে শ্বাসকষ্টে আক্রান্ত রোগীর সংখ্যা শহরের হাসপাতালগুলোতে কতটা বেড়েছে তার নির্দিষ্ট তথ্য এখনও প্রকাশ পায়নি। মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী 2022 সালে দিল্লিতে শ্বাসকষ্ট নিয়ে এমার্জেন্সিতে গিয়েছিলেন 67,000-এরও বেশি রোগী। 2023 সালে সেই সংখ্যা বেড়ে পৌঁছায় প্রায় 69,000-এ। এআরআই এর অভিযোগে এমার্জেন্সিতে হাজির হন প্রায় আরও 67,000 মানুষ, যাদের মধ্য থেকে 10,000-এরও বেশি রোগীকে ভর্তি রাখতে হয়েছিল। প্রতিমন্ত্রী আরও জানান, দূষণের বহুমুখী প্রভাব নিয়ে 2023 সাল থেকে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ একটি দীর্ঘমেয়াদী গবেষণা শুরু করেছে। এখনের জন্য এই পর্যন্ত। আরও বিস্তারিত খবর জানতে চোখ রাখুন ট্রাভেল নিউজ বাংলার পর্দায়। ট্রাভেল নিউজ সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ।